সেখানকার জনপ্রতিনিধি। জানতে চাই, কদিন আগেও তো চেঁচিয়ে বলেছেন যে শাসক দলের কেউ জড়িত নয়, শাসক দল নাকি এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকে না। আজকে কারা গ্রেপ্তার হচ্ছে বলুন? কল্যাণপুরের মানুষকে জবাবদিহি করুন। এই ধরনের জনপ্রতিনিধি আপনারা তৈরি করেছেন, এই ধরনের জনপ্রতিনিধিকে জনগণের উন্নয়নের জন্য আপনারা দায়িত্ব অর্পণ করেছেন। আজকে এই দল এটা পচা গলা দল। আমি যেদিন জয়েন করেছিলাম সেদিনও বলেছি এটা পচে গেছে। এই পচাদের সঙ্গে শুধু পচারাই থাকতে পারবে। যারা ভালো মানুষ তাদেরকে ভালো ওই কংগ্রেস দলকে আঁকড়ে ধরে তাদেরকে আগামী দিন লড়াইয়ের ময়দানে আসতে হবে। আমি দীর্ঘায়িত করব না। আজকের এই যোগদান সভার মাধ্যমে যারা দলে আসবে তাদেরকে দলের প্রকৃত মর্যাদা দিয়ে তাদের এই এলাকাগুলিতে আমাদের সমস্ত নেতৃবৃন্দ কর্মীবৃন্দরা একযোগে জনগণকে বুঝিয়ে জনগণের যে গণতান্ত্রিক অধিকার যেটা অবরুদ্ধ হয়েছে এটাকে আরো প্রশস্ত করতে আগামী দিন আমাদের ঐক্যবদ্ধ লড়াই শুরু করতে হবে। এই লড়াইয়ে আমরা আরো সাথী চাই। যারা কংগ্রেসের ভোট থেকে বেরিয়েছিলেন আমি আহ্বান রাখবো, আমাদের মাননীয় সভাপতি এখানে আছেন, উনিও বলবেন আপনারা ঘরে ফিরুন। আপনাদের সঠিক জায়গা কংগ্রেসের গান্ধীবাদী আদর্শের জায়গা, কংগ্রেসের ধর্ম নিরপেক্ষ নীতির জায়গা, কংগ্রেসের সাম্যবাদ আর অহিংসার যে নীতি এই নীতিকে আঁকড়ে ধরে আপনারা আগামী দিন এই কল্যাণপুর প্রমোদনগর বিধানসভাকে দখল করবেন। এই অঙ্গীকার রেখে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। লক্ষ্য কি ছিল? এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এমন একটা ত্রিপুরা গড়ব যে ত্রিপুরা ভারতবর্ষের অন্যান্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে একটা শ্রেষ্ঠ রাজ্য হিসাবে পরিগণিত হবে। এই রাজ্যের মানুষ তারা ভালো থাকবে, সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে থাকবে, তাদের শান্তি বিরাজ করবে, সম্প্রীতি বজায় থাকবে, সর্বোপরি রাজ্যের সার্বিক উন্নয়ন হবে। সর্বস্তরের মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি তৎকালীন সময়ে ভারতীয় জনতা দলের পক্ষ থেকে রাখা হয়েছিল। ভারতীয় জনতা পার্টি তাদের যে ভিশন ডকুমেন্ট ছিল সেই ভিশন ডকুমেন্ট জনগণের কাছে রেখেছিল। প্রতিশ্রুতি পূরণ করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্বরা, দেশের প্রধানমন্ত্রী, দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সেই দিন ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি ছিলেন, ওনারাই আলোচনা করেছেন। জনগণকে ওনারা প্রলোভিত করেছেন, জনগণের আস্থা অর্জন করে ক্ষমতায় আসার লক্ষ্যে ওনাদের পথ পরিসর করেছেন। আমরা সকলেই আশ্বস্ত ছিলাম যে একটা নতুন সরকার ক্ষমতাসীন হয়ে এই রাজ্যে একটা পরিবর্তনের বাতাবরণ তৈরি করবে, এই রাজ্যের মানুষ শ্রেষ্ঠত্বের লক্ষ্যে এগিয়ে যাবে। আমরা যে এই মঞ্চ থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির বন্ধুদের কাছে আমরা প্রশ্ন করতে পারি না যে মুখ্যমন্ত্রী এই রাজ্যের শ্রেষ্ঠত্বের কথা বলেছিলেন, যিনি এই রাজ্যকে উন্নয়নের বন্যায় ভাসিয়ে দিয়েছেন, যার রাজত্বে এই রাজ্যে কর্মসংস্থান হয়েছে, শিল্পায়ন হয়েছে, কৃষির উন্নয়ন হয়েছে, এই রাজ্যের গরিব অংশের মানুষের উন্নয়ন হয়েছে, তাহলে হঠাৎ করে ওনাকে কেন নির্বাচনের 7 মাস আগে ওনার গদি থেকে সরিয়ে দেওয়া হয়েছে? আপনারা বন্ধুরা আপনাদের নেতৃত্বকে প্রশ্ন করুন যে পূর্বতন মুখ্যমন্ত্রী উনি এতটা সার্থক কাজ করেছেন, এই রাজ্যকে উনি উন্নয়নে ভাসিয়ে দিয়েছেন,
কিন্তু উনাকে কেন গদিচ্যুত করে আরেকটা নতুন মুখ আনতে হয়েছে? কেন আজকে আরেকজন মুখ্যমন্ত্রীকে আমরা চেয়ারে বসে দেখেছি? সুশাসনের কথা তো 2018 সালের আগেই সরকার প্রতিষ্ঠা করার জন্য ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের জনগণের কাছে রেখেছিল। তাহলে এই রাজ্যে বিগত মুখ্যমন্ত্রী উনি কি সুশাসন দিতে পারেননি? এটাই যদি সত্য হয় তাহলে কেন মেনে নিচ্ছেন না? কেন ওই মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনার তাকে শাস্তি প্রদান করছেন না? কেন ভয়ে ভীতিতে দল দুটুকরো হবে, দলের মধ্যে উপদল সৃষ্টি হবে? এই দল আজকে ভেঙে মানুষ বেরিয়ে আসছে, কারণ এই দল এটা নীতিহীন দল, আদর্শহীন দল। এই দলে কথা বলা যায় না, গণতন্ত্র এই দলে কণ্ঠরোধ করে রাখা হয়েছে বলে মানুষ আজকে এই দল করতে চাইছে। আমি যখন এই কল্যাণপুর কর্মসূচিতে আসার জন্য রাস্তা দিয়ে আসছিলাম, বড় বড় ফ্ল্যাক্সে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সহাস্য ছবি দেখেছি। তারা হাসছে। তাদের হাসি মুখ দেখলে মনে হবে এই রাজ্যের মানুষ কতটা ভালো আছে, আনন্দে আছে, কতটা সুখে শান্তিতে সম্প্রীতি নিয়ে কতটা উন্নয়ন মানুষ পেয়েছে শুধু তাদের ফ্ল্যাক্সের হাসিগুলি দেখলে। বাস্তবে কি? বাস্তবে আজকে এই রাজ্যের মানুষের চোখে জল, গণতন্ত্র ভুল অর্জিত, সংবিধান অমান্য করে এই রাজ্যে একটা অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় বসে আছে। মায়েরা নির্যাতিত, এই রাজ্যের নারীরা ধর্ষিতা, ধর্ষণ করে খুন করা হচ্ছে, গণধর্ষিতা হচ্ছে। এই গণধর্ষণের নায়ক কারা? এই গণধর্ষণের নায়ক ওই শাসক দলের নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত মেম্বারের হাজবেন্ড, নির্বাচিত এই দলের চেয়ারম্যানরা, এই দলের নেতা কর্মীরা আজকে এই রাজ্যের নারীদের তাদের ভোগ্যপণ্য বেরিয়েছেন। তাদের লোলক দৃষ্টিতে আজকে এই রাজ্যের মায়েরা সম্ভ্রম রক্ষা করতে পারছে না। এখনো একটা ভারতীয় জনতা পার্টি তারা বলে ত্রিপুরা রাজ্য শ্রেষ্ঠত্ব অর্জন করার পথে হাঁটছে। কারণ এই রাজ্যের মানুষ তাদের দ্বারা প্রলোভিত হয়েছে, প্রভাবিত হয়েছে। তাদের মুখ্যমন্ত্রী এই রাজ্যের মানুষকে আজকে সুশাসনের কথা শুনিয়ে ক্ষমতায় ফেরার জন্য উনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকে এই কল্যাণপুরে এই মহতী সভায় 84 জন পরিবার বিজেপি করতেন, ওরা আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগ দিয়েছে। তাদেরকে স্বাগত জানানোর জন্য 412 ভোটার আমরা আগরতলা থেকে আশিসবাবু, আমি, নিত্যবাবু, আমরা এসেছি, সব লিডারও এখানে আছে। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং কিছুক্ষণ পরে আবার তেলেমরাতে একটা গ্রুপ যোগ দেবে। আমি দুটো উদাহরণ দিয়ে বুঝতে পারি। একটা হলো বর্তমান ধলাই জেলার সভাধিপতি যিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, উনি ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে একজন নির্বাচিত প্রতিনিধি যিনি কাজ করতে পারেন না, যাকে চাপের মধ্যে রেখে দুর্নীতি করার জন্য এই ভারতীয় জনতা পার্টি যখন তাকে নানা দিক থেকে তার উপর প্রবল চাপ তৈরি করেছে, উনি দল পরিত্যাগ করে তার থেকে পরিত্রাণ পেতে চেয়েছেন। নিজের স্বচ্ছতা বজায় রেখে আজকে উনি কংগ্রেস মতাদর্শে
এই দলের তেরঙ্গা পতাকা হাতে তুলে নিয়ে শপথ নিয়েছেন আগামী দিন এই রাজ্যের বুকে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় ফিরতে দেবেন না। আর এখানকার জ্বলন্ত উদাহরণ আমার ভাই ওই পরিমল দেবনাথ, যিনি এই মঞ্চে বক্তব্য রেখে বলেছেন যে যিনি ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতাসীন করার জন্য দিন রাত এক করে দিয়ে যিনি এই কল্যাণপুরের প্রমোদনগরের বিধায়ক নির্বাচিত করার জন্য সেদিন নিজের জীবন বাজি রেখে কাজ করেছিলেন, উনি আজকে এখানে দাঁড়িয়ে বলেছেন আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছি? আমি দেখেছি যে একটা দল কতটা আদর্শ বিচ্যুত হতে পারে, একটা দলের নেতারা কতটা দুর্নীতিবাজ হতে পারে, একটা দল তার প্রতিশ্রুতির কতটা খেলাপ করতে পারে, সেটা লক্ষ্য করেই আমি সেই দল পরিত্যাগ করেছি এবং শপথ নিচ্ছি আগামী দিন এই অঞ্চল থেকে বর্তমান বিধায়ককে কোনো অবস্থায় ক্ষমতায় ফিরতে হবে। এখানেও আজকে অনেক মানুষ ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করবে। কিছু সংখ্যক যুবক যারা বিভ্রান্তিতে আজকে বায়ু বাহিনীতে নাম লিখিয়েছেন, গুন্ডা হয়ে কাজ করছেন, সন্ত্রাস তৈরি করে যারা মনে করছেন মানুষের গণতন্ত্রকে ধুলুণ্ঠিত করবেন, গণতান্ত্রিক অধিকার খর্ব করে রাখবেন। গতকালকেও এই সভাটাকে কেন্দ্র করে মানুষ আজকে ভারতীয় জনতা পার্টি পরিত্যাগ করে দলে দলে কংগ্রেসে যোগদান করবে, তাদেরকে ভীতি প্রদর্শন করে আটকে দেওয়ার চেষ্টা হয়েছে। বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ করে তাদের রোখার চেষ্টা হয়েছে, কিন্তু কোনো কিছুতেই কাজ করেনি। মানুষ সভয়ে, মানুষ নির্ভয়ে এগিয়ে এসে আজকে তেরঙ্গা পতাকা হাতে নিয়ে শপথ নিচ্ছে যে এই গুন্ডামি আমরা রুখবো, এই বাইক বাহিনীকে আমরা রুখবো। এখনো সময় আছে, এখনো এই ভুলের থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ রয়ে গেছে। রাজ্যের মানুষের জনমতকে সম্মান করুন। বাইক দিয়ে আর হারমাদি করে কংগ্রেসকে রোখা যাবে না। কংগ্রেস দলের যে ইতিহাস, এই ইতিহাস এই দেশের মাটিকে রক্তে রাঙা ইতিহাস, আত্মবলিদানের ইতিহাস। এই দেশের মাটি কংগ্রেসের রক্তে সিঞ্চিত হয়েছে, তাই কংগ্রেসকে রুখে দেওয়ার চেষ্টা এটা আপনাদের অপচেষ্টা। এর থেকে বিরত থাকুন, করজোড়ে অনুরোধ করছি। সবচেয়ে প্রাচীন দল, তার আদর্শ নিয়ে কোনো দাঁড়িয়ে আছে। ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজতন্ত্র এই কংগ্রেসের আদর্শ। কংগ্রেসের এই ধর্মনিরপেক্ষ আদর্শ ধরে রেখেছি বলে ভারতবর্ষ অখণ্ড রয়েছে। ভারতবর্ষ যে সংবিধান ধর্মনিরপেক্ষকে ভিত্তি করে, আর কংগ্রেস সেই ধর্মনিরপেক্ষকে আদর্শ হিসেবে নিয়েছে। কংগ্রেস দুর্বল হলে দেশ দুর্বল হয়ে যায়। কংগ্রেস যদি মুছে যায় ভারতবর্ষ 100 টুকরা হয়ে যাবে। কংগ্রেসের আদর্শের জন্য এই ভারতবর্ষ অক্ষমতা রয়েছে। আপনারা দেখেছেন আমাদের কংগ্রেস নেতা রাহুল গান্ধীজি ভারত জুড়ো যাত্রা শুরু করেছেন। এটা অর্থ কি? ভারতের মধ্যে যে ভেদাভেদ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার পথে বিজেপি একটা দল, তাদের আদর্শ কি? সবাইকে আমি বলছি বিজেপির আদর্শ কি? এরা হলো ধর্মান্ধ, ধর্মে অন্ধ। আর কংগ্রেসের আদর্শ কি? ধর্ম নিরপেক্ষ, সবাইকে নিয়ে চলা। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, সব ধর্মকে নিয়ে চলা হচ্ছে কংগ্রেসের আদর্শ। আর বিজেপির আদর্শ হচ্ছে ধর্মান্ধ। ধর্মান্ধ দুই রকম, একটা ধার্মিক, ধার্মিককে আমরা শ্রদ্ধা করি আর ধর্মান্ধকে আমরা ঘৃণা করি। ইতিহাস যদি আমরা দেখি, ঔরঙ্গজেব
সম্রাট ছিলেন মগধ সাম্রাজ্য। এখনো ঔরঙ্গজেবকে মানুষ ঘৃণা করে সম্রাট ছিলেন বলল, কারণ উনি ধর্মান্ধ